एक बार फिर गोलीबारी हुई जिसमें एक युवक बुरी तरह घायल। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। मुर्शिदाबाद के दमकल में एक बार फिर गोलीबारी हुई है। शुक्रवार रात मुरालीपुर इलाके में 25 वर्षीय युवक कालू हारदार को गोली मार दी गई। घटना से इलाके में हड़कंप मची हुई है। घायल युवक को दमकल अस्पताल में भर्ती करवाया गया है। मौके पर 3 राउंड फायरिंग हुई है, लेकिन अब तक ये स्पष्ट नहीं हुआ ये फायरिंग क्यों और किसने की है। लगभग 9-10 बदमाशों की टीम ने अचानक हमला किया, जिनमें से 2 को चश्मदीदों ने पहचाना है। घटना की सूचना मिलने पर दमकल पुलिस मौके पर पहुंची और जांच शुरू कर दी है, लेकिन आरोपी फरार है। पड़ोसी प्यार अली मंडल, शमसुजोहा मंडल प्रधान, मधुरकुल ग्राम पंचायत, क्या कहना है इन लोगों का, आइए देखते हैं न्यूज़ लाइन कोलकाता के माध्यम से। একটা ঢালাইয়ে গরমের সময় 6-7 জন বসে আছে। তারপরে ওই আমরা বসে থাকতে দেখে তো গুলি ফায়ার করে ফেললো একটা। গুলি ফায়ার করলো, টিপু করলো। তারপরে ওই 6-7 জনের মধ্যে উঠে পালিয়ে যায়। আমি একা থাকি। যে সালাম কানা বলছে, ওই সালাম আমার হাতে আমি গাড়ি নিয়ে চলে আসে। তো আমরা যাই, গাড়ি লিয়ে আসিনি। তা নাম বলাই তোর গাড়ি না, তোর বাপের গাড়ি না, তো আমার গাড়ি। আমাকে ছেড়ে দিল। ছাড়ার পর আবার আরেকটা গুলি করলো। 3 রাউন্ড গুলি হয়েছে। গুলিটা কে করেছে? টিপু সালাম। কিসের কারণে? এমনি আজকে কোনো ঝামেলা নাই, গন্ডগোল নাই, কিচ্ছু নাই, এমনি এমনি এমনি। কাকে গুলি করেছে? ওই এই কালু হালদার। আগে কে কোনো রাগটা? না না না, এইসব ছেলেপিলে ভালো মানুষ। তাহলে আজগবি মেয়েছিল, আমরা বসে আছি। আজগবি কোন জায়গায় গুলি লেগেছে? গোলটা লেগেছে। কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক? না 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 না, কোনো তর্ক বিতর্ক নাই। যারা গুলি করেছে তারা কোন দলের লোক? দুটের। আর যে খাম হয়েছে তৃণমূলের। একে রাজনীতির জন্য? না না, এই রাজনীতির ওদের না। আমরা বসে আছি, আমরা তো জানছি না এরকম ভাবে আমরা বসে আছি। রাজনীতির কোনো? না 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 না। আচ্ছা, কোথায় গুলি লেগেছে? গোলটা হাতে লেগেছে। কটা গুলি ফায়ার হয়েছে? 3টি গুলি করেছে। 3টে গুলি ফায়ার হয়েছে। কটা লেগেছে? একটা লেগেছে। একজনে আহত? একজনাই। কি নাম আপনি? আমার নাম পিয়ার আলী মন্ডল। যে খাম হয়েছে কালু হালদার। কে হয়? পাশে বাড়ি মুরালিপুর হালদার পাড়া, পাশে প্রতিবেশী। প্রতিবেশী সব একই জায়গায় বসে। বাজারে ছিলাম, বাগডাঙ্গা বাজারে। ওখান থেকে আমি আমার বাড়ি যাই। ওখান থেকে আমার খুব অল্প দূরত্ব বাড়ি গিয়ে শুনতে পাই মাঠে কয়েকজন ছেলে বসে গরমে বসে থাকে মাঝে মধ্যেই। ওখানে আপনার ওদেরকে এলোপাথাড়ি গুলি করে। এবার আমি সঙ্গে সঙ্গে কিছু লোকজন পাঠাই, ওদেরকে উদ্ধার করে আপনার হসপিটালে পাঠাই। কি কারণ, কি বিষয়ে গুলি হয়েছে, কারা করেছে সে বিষয়ে আমার জানা নাই। পরবর্তীতে জানলাম যে ওরা নাকি কাউকে, 2জনকে চিনেছে আপনি, এইটুকুই। এতে কি কোনো রাজনৈতিক যোগ? না, এতে কোনো রাজনৈতিক যোগ আমি এখন অবধি দেখতে পাচ্ছি না। তবে বিষয়টা আমরা একটু দলগতভাবে আলোচনা করে দেখি। যদি সেরকম মনে হয় আমি অবশ্যই জানাবো আপনাদের। যিনি গুলিবিদ্ধ হয়েছেন সে তো বলছে যে কি কারণে মেরেছে, কেন মেরেছে কোনো কিছুই আমি জানি না। হ্যালো, আচ্ছা, যিনি আপনাদের গুলিবিদ্ধ হয়েছেন তিনি, তার নাম কি আমি জানি না, হালদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ছেলেটা খুবই নিরীহ মানুষ। তো তাকে কেন গুলি করা হলো, কি উদ্দেশ্য সেটা আমার জানা নাই। এলোপাথাড়ি গুলি হয়েছে, 3-4 রাউন্ড নাকি গুলি হয়েছে। সেটাই প্রশ্ন একটা, যে সাধারণ মানুষ অর্থাৎ নিরীহ ছেলে তাকে গুলি মারছে, কোনো কারণই দেখা যাচ্ছে না। আচ্ছা, সেরকম কিছু কারণ আমি বুঝলাম না। ওখানে 3-4টে বাইক ছিল এদের, যারা বসেছিল। বাইকগুলো আপনার ভাঙচুর করে, একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নেয় শুনলাম ওদের মুখে। এবার মোবাইলটা যারা কেড়ে নেয় তাকে চিনতে পারে। যাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা কি মানে পালিয়ে গিয়েছে, পলাতক নাকি? সেসব বিষয়ে আমার কাছে খবর নাই, তারা কোথায় আছে আপাতত। আমি সঙ্গে সঙ্গে ওদেরকে তুলে নিয়ে আমি হসপিটালে চলে এসেছি। আপনার ফাঁকার মধ্যে কি তাহলে মোবাইল চোরাই করতে পারে? মোবাইল চুরির বিষয়টা হবে না, এত ছোট বিষয় এখানে হবে না। যেহেতু 3-4 রাউন্ড গুলি ফায়ার হয়েছে, একটা মোবাইলের জন্য নিশ্চিতভাবে যাবে না তারা, এটাই ব্যাপার। আপনার নাম? আমার নাম শামসুজ্জোহা মন্ডল বাবু, প্রধান, মধুরকুল গ্রাম পঞ্চায়েত।